যেটা পছন্দ সেটা কিনে নাও ঝটপট। মানে তুমি প্রতিটা রাত যাতে শান্তিতে ঘুমাও, সেই জন্যই আমি আজকের এই ডিসিশনটা নিয়েছি। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সায়নজয়ী ব্লগ। তো দেখতেই পাচ্ছ তোমরা, অনেক দিন ধরে আমি ভিডিও করছি না, তার কারণ জয়কে ছাড়া আমি ভিডিও করি না। আর সবথেকে বড় কারণ হচ্ছে ফ্যামিলি প্রবলেম। এই কারণেই আমরা দেখাও করতে পারছি না, ভিডিও করতে পারছি না। তো ভেবেছি আজকে জয়ীর সঙ্গে দেখা করব আর ভিডিওতে আমি ব্যাক করব। তো চলো জয়কে আমি ফোন করি একটা। কোথায় গেল বাবা, কতদিন ফোন করিনি। ঠিক আছে, দেখি। তোল। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, কেমন আছো? এই বলছি, তুমি? আমি খুব ভালো আছি। বুঝলাম, বলো। তা কি করছো? বসে আছি গো, যা গরম। দেখা করবে? এই গরমে আমার সত্যিই ভালো লাগছে না গো, প্রচন্ড গরম। আরে একটা খুব দরকার আছে, একটু এসো না, দেখা করি। এই গরমের মধ্যে না মানে আমি পুরো স্বস্তি পাচ্ছি না। আরে আমার ভালো গরম লাগছে না। কোথায়, গরম তো নেই, অতটাও গরম নেই। এসো। তার উপরে দুপুরবেলা একটু বিকেলের থেকে করি। না, এখনই দেখা করতে হবে। দুপুর বিকেল বলে এতটাও গরম নেই। ঠিক আছে, তুমি গরম বলছো, এত গরম নেই। তুমি এসো, আমি তোমাকে আনতে যাচ্ছি। উফ, ঠিক আছে, কখন আসবে? ওই যেখানে দাঁড়াই 10-15 মিনিটের মধ্যে চলে যাব। তুমি রেডি হয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, এসো তাহলে, রাখলাম। হ্যাঁ। তো চলো, জয় তো আশা করি চলে আসার কথা, গিয়ে জয়কে আনতে যাই। মুখে সব কি জড়িয়েছো আতঙ্কবাদীদের মতো? আরে আতঙ্কবাদী বলে কি, যে গরমে লোকে ট্যান করে। আরে কোথায় গরম? অনেক গরম। গরমই নেই। ক্যামেরা সেট করে রেখেছো কেন? আরে কতদিন পর তোমার সঙ্গে দেখা, তাই জন্য একটু ক্যামেরাটা সেট করে রেখেছি। দেখেছো তো? আর ক্যামেরাতে আমাকে আতঙ্কবাদী বলছো, দেখেছো? আরে মুখটা খোলো এবার। না, এই গরমের মধ্যে মুখ খুললে আমার মুখে ট্যান পড়ে যাবে, এমনিতেই আমি কালো হয়ে গেছি। কি যে ট্যান বলো তা কে জানে। কি গরম, সূর্যটা দেখো পুরো ডাইরেক্ট হিট করছে ভাই আরে আমার। কি হয়েছে, তুমি খোলো দেখি এবার। না কতদিন তোমার মুখটা আমি দেখিনি। এমনিতে আমার গা হাতগুলো পুড়ে যাচ্ছে। ঠিক আছে, আসার সময় মাকে কি বলে আসলে? বললাম যে আমি একটু বেরোচ্ছি, আমি বলে আসিনি যে আমি কোথায় যাচ্ছি বা কিছু। বাবা আচ্ছা ঠিক আছে, এবার খোলো দেখি, খোলো। আমি খুলবো না, আমার খুব খোলো, গরম লাগে। কি যে বলো। না, আমি তো মুখ খুলবো না। খোলো দেখি মুখটা দেখি। আমার ভালো লাগে না গরমের মধ্যে। ওফ, এবার দেখে অন্তত শান্তি। ও গো ও রূপসী কন্যা, তুমি আমারই শান্তি তো হয় না এই গরমের মধ্যে, আমাকে খাটিয়ে আনলে মুখ টুক থেকে এগুলো খুলে দিলে। আমি পাচ্ছি না বাবা, গরম লাগছে। কি শান্তি। তো চলো ঘুরে আসি কোনো একটা জায়গা থেকে। কোথা থেকে ঘুরে আসবো এই গরমের মধ্যে? তোমরাই বলো, এই গরমে মানুষ বাঁচছে না। আরে কি এমন গরম, গরমটা কোথায়? কেন, আমার গরম লাগছে না? না, আমার তো গরম লাগে না। ও, তোমার গরম লাগবে কেন? হ্যাঁ, এটাই তো আমি ভুলে গেছিলাম। কি? এসি রুমে থাকো, হ্যাঁ, তাতে কি সারাক্ষণ হয়েছে? ঠান্ডা হাওয়া খাও, তাই তোমার ঠান্ডা সে গরম একটু লাগতে নয় পারে? তুমি টুকটাক তো থাকি। ঠান্ডা কুল। কি যে বলবো তোমায়, তাই এই যে আমি বাইরে আছি। দিনে 24 ঘন্টার মধ্যে তুমি 20 ঘন্টা, বা ধরো আমি কম করে ধরলাম 10 ঘন্টা তুমি এসির মধ্যে থাকো, হ্যাঁ, বাকি 14 ঘন্টা বাইরে থাকলেই বা কি আছে? কিন্তু আমার তো সেই অপশন নেই, তাই আমার ভাই গরমে অনেক কষ্ট হয়। আমার সারাক্ষণই আমার গরমের মধ্যে থাকতে হয়, তো আমার ভালো লাগছে না, যা গরম লাগছে। সে নয় বুঝলাম, তা তোমার চোখ মুখে এরকম কালো কালশিটে দাগ পড়ে গেছে, তুমি কি রাতে ঘুমাও না নাকি? আধেক সময় আমাদের ওখানে কারেন্ট চলে যাচ্ছে, ঠিক আছে? এই গরমকালে যারা একটু বেশি গ্রামের দিকে থাকে তারা জানবে যে কারেন্ট চলে যায়। তো কারেন্ট চলে যাচ্ছে, ইনভার্টারও চলছে না। ইনভার্টার এতক্ষণ কারেন্ট না থাকলে কী করে ইনভার্টার চার্জ থাকবে অতক্ষণ? ইনভার্টারও বন্ধ যাচ্ছে, তো রাতে ঘুমাতেই পারি না। নিজের দিকে নিজে তাকাতে পারছি না। তাহলে একটা কাজ করি, বলো চলো। কোথায়? তুমি চলো না। আরে কোথায় তো বলো। তুমি চলো, আমি একটা জায়গায় তোমায় নিয়ে যাচ্ছি, চলো। আমি কোথাও যাবো না। চলো, দাঁড়াবো না, বুঝতে পেরে গেছি, চলো। উফ, মানে একবার নিয়ে আসছে একবার নিয়ে যাচ্ছে, আমি বুঝতে না, পারছি না। অ্যাকচুয়ালি আমার প্ল্যানিং অন্য ছিল, কিন্তু প্ল্যানিং আমি চেঞ্জ করে নিয়েছি। চলো এক জায়গায় যাবো। মানে যখন যেটা বলবে সেটাই করতে হবে। একদমই তাই। চলো, বসে থেকে লাভ নেই, চলো। দাঁড়াও, এটাকে মুখে পেতে নি। হ্যাঁ,
রেডি তো? হ্যাঁ রেডি। বসো, দাঁড়াও আয়নাটা ঠিক করে নিই। নিয়ে যাচ্ছ বল বাবা, সিটটা কি গরম, মাই গড ভাই কি গরম সিট। ও আমাকে খালি বলছে আমি এক্সাইটেড কিনা। আরে বাবা আমি কি করে এক্সাইটেড, আমি তো জানি না আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, বলো কোথায় নিয়ে যাচ্ছ। এসে গেছি দাঁড়াও, এসে গেছি। ওই সামনেটা। ভাই আমার কোথায় নিয়ে যাচ্ছে। আসো তাড়াতাড়ি আসো। আরে কেন? আরে আসোই না। জানতে যদি চাও কতটা তোমার। এখানে কেন? আরে এসছি, হাওয়া খেতে এসছি। এসির হাওয়া খাওয়ানোর জন্য এখানে হ্যাঁ। কোনো মানে হয়? আরে এইদিকে এসো। বলো। সানগ্লাসটা খোলো প্রথমে। সানগ্লাস খুলে দাও আমার কাছে দাও। হাওয়া খাও, এসির হাওয়া। হ্যাঁ আমি বুঝতে পারছি, এসির হাওয়া খাওয়ানোর জন্য তুমি আমাকে এত দূরে এনেছো। আরে সেটা তো অবশ্যই, কিন্তু দেখো এবার, কি দেখবো? দেখো এসি দেখো। দেখছি তো, দেখে কি যেটা করবো? পছন্দ সেটা কিনে নাও ঝটপট। মানে এসি কিনো মানে? দেখো আমার এখন এসি কেনার সময় হয়নি, তো ফালতু মজা আমার সাথে করো না। তোমার কবে সময় হবে সেটা আমি জানি না, কিন্তু তোমাকে এরকম গরমে কষ্ট পেতে আমি দেখতে পারবো না। তো আমি ডিসাইড করেছি আজই তোমাকে আমি এসি কিনে দেবো। তোমার যে এসিটা পছন্দ, যেটা তুমি বললো আমি সেই এসিটাই কিনে দেবো। কিন্তু কেন? দেখো এরকম আমি পরে রাতের পর কিনে নেবো। একটা কথা বলি, এরকম রাতের পর রাত তোমার চোখে এরকম কালো দাগ হবে, সেটা তো আমি দেখতে পারবো না। আর তুমি বাবা। প্রতিটা রাত যাতে শান্তিতে ঘুমাও, সেই জন্যই আমি আজকের এই ডিসিশনটা নিয়েছি। मैं तेरे कदमों में रख दूं ये जहां। তাড়াতাড়ি ঝটপট দেখো, খুব গরম। দেখো আমার কোনো আইডিয়াও নেই যে কোন এসিটা ভালো হবে। আইডিয়া নেই? এদিকে এসো দেখি। আইডিয়া নেই? আইডিয়া, আচ্ছা আমি একটা আইডিয়া দিতে পারি। বলো। আমাদের বাড়িতে আমি যে এসিটা ইউজ করছি, কোন প্রায় হিটাচি? হিতাচি না, ভোল্টাসটা, ও আচ্ছা। প্রায় 1 বছর ইউজ করছি। ওভারঅল এক্সপিরিয়েন্স আমার তো ভালোই লেগেছে। তুমি একটা কাজ আমি করো, বিশ্বাস করতে পারছি না। ভোল্টাস নিয়ে নিতে পারো। আমি বুঝতে পারছি না, বিশ্বাসও করতে পারছি না যে তুমি আমাকে এসি কিনে দিচ্ছ ভাই। মানে বাইক, এসি আর কত কিছু দেবে, কিভাবে দেবে? তোমার জন্য আমি এটুকু করতে পারি। तुम जो कह दो तो चांद तारों को तोड़ लाऊंगा मैं। কিন্তু টাকাটা কোথায় পাবে? এইটুকু আমি অ্যারেঞ্জ করতে পারবো। কোটাকে দাম? কত হবে? 30-40-এর মধ্যেই আই থিঙ্ক হয়ে যাবে। আগের বারে এরকমই নিয়েছিল আমার থেকে। আচ্ছা এত টাকা কোথায় পাবে সত্যি করে বলো। এটা তোমার না জানলেও চলবে। আরে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি এসি দেখো। সারপ্রাইজ। আচ্ছা তুমি, লিটারালি কখনো পাইনি আমার জন্য। এটা কোনো সারপ্রাইজ না, ও কষ্ট পাচ্ছে তাই জন্য আমি কিনে দিচ্ছি, ব্যাস। লড়ে নেব করার করে নেব যা যা করতে বাকি আর। সত্যি কথা এটা। তো এরকম বন্ধু সবার জীবনে থাক, এরকম বেস্ট ফ্রেন্ড সবার জীবনে থাক। বাইক কিনে দেবে, এসি কিনে আরে দেবে। তুমি একটু বাড়িয়ে বলছো এবার। চলো এসিটা কিনি তাড়াতাড়ি, চলো। বাড়াবাড়ি কিছু করছে না ও। না। এসি কিনতে নিয়ে চলে এসেছে আমার গরম হচ্ছে বলে। গরমের জন্যই মানুষ এসি কেনার, এই গরমে যদি না কেন আবার পরের বছর, 1 বছর পর ভাই। বিশ্বাস করো যে মানে এখানে এত লোকজন আছে, তো তাই জন্য আমি আমার আজকের এক্সপ্রেশনটা বোঝাতে পারছি না ভাই। আই এম তো অবাক। ঠিক আছে, এরকম একটা এবার ব্যাপার। চলো গিয়ে আমরা ডিসাইড করি, বিলিং করি, দেন বাড়িতে যেতে হবে, ইনস্টলেশন করতে হবে, অনেক কাজ বাবা। চলো। তুমি কি করে আমার বাড়ি যাবে? তুমি তো যেতে পারবে না। ও এটাও Family তো ঠিক। problem 3 আমি একটা গুণ কাজ বেড়ে যাবে। করছি, শুনবো। আমি এখানে সব কিছু বিলিং করে দিচ্ছি, এখান থেকে অ্যাড্রেস করিয়ে দিচ্ছি, বাড়ি চলে যাবে, দেন তোমার ইনস্টলেশন ওরা করিয়ে দেবে। আমি সেরকম ব্যবস্থা করে দিচ্ছি, ওকে ঠিক আছে? তুমি শুধু দায়িত্ব সহকারে জাস্ট জিনিসটা, প্রোডাক্টটা বাড়ি যাচ্ছে সেটা চেক করে নিও, ঠিক আছে? এটা তোমার দায়িত্ব কিন্তু। হ্যাঁ এটার কথাই বলছিলাম, ভোল্টেজের এটাই আমি ইউজ করি। কিন্তু যে গোল্ডটা যেটা ছিল না, যেটা গোল্ড এটা লেখা ছিল, Gold যেখানে যেটা মানে ছিল? এই জায়গাটা গোল্ড থাকবে। গোল্ড তোমাদের বাড়ি তো ওটাই দেখেছি। না, আমাদের বাড়ি প্লেনটাই আছে, কারণ গোল্ডটা না ওটা রাস্ট করে যায় না, খুব বাজে হয়ে যায়। আমার মনে হয় এটা নিয়েই বেশি ভালো হবে, হোয়াইট পুরো থাকবে। এটা এসে এই জায়গাটা কি এটা জ্বলবে তো, লাইটটা হ্যাঁ, জ্বলবে? ওখানে টাইমার দেখাবে, মানে টেম্পারেচার দেখাবে। হাই আমি এসির নিচে ঘুমাবো এবার থেকে। একদম, এসির একদম। হাওয়া খাবো। রাখবো তোকে যত্ন করে আর আদরে। তাহলে তুমি এখানে একটু বসো, আমি আগে টাকাটা তুলে আনি। ওকে ঠিক আছে, নাও টাকা অ্যারেঞ্জ হয়ে গেছে। তো ফাইনালি আমরা এসির টাকা, বিলিং করে নিয়েছো? হ্যাঁ বিলিং হয়ে গেছে, আচ্ছা। শুধু টাকাটা দেওয়া বাকি। কত হয়েছে জিজ্ঞাসা করেছো? কত হয়েছে ভাই? 39। একবার জাস্ট গুনে নাও তো। মানে 39,000। হ্যাঁ 39,000। আচ্ছা আমাদের এসিটা কি ভোল্টেজের 1.5 টন তো? 1.5 টন।
ভালোভাবে কোনো কিন্তু আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু আমি 40 এনেছি, ওখান থেকে 1000 টাকা বার করে নেবো। ঠিকই আছে, ওয়েলকাম। আচ্ছা এবার আর ফোন করলে বলবে না তো খুব গরম? না বলো না, আর বাহানা বানাবে না তো? একদম ব্যাস, না। ঠিক আছে। আরে এবার কতক্ষণ বাড়ি যাবো, একদম বাড়ি গিয়ে কতক্ষণে এসিটা দেখবো এটাই রিমোটটা ভাবছি। অন করে। মানে ফাইনালি আমার ক্যামেরাম্যান আমাকে এসি গিফট করলো, একদম সাডেন এভাবে সারপ্রাইজ পাবো সত্যিই হ্যাঁ, ভাবিনি। এটা যদিও আমাদের পরিকল্পনা ছিল না, মানে আমার পরিকল্পনা ছিল না, ওকে আমারও সারপ্রাইজ ছিল না, মানে একদম হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। সাইন করো। সারা জীবন এই মন তোমার প্রেমেতে চাই। তো ফাইনালি এই যে এসি ডিল পেয়ে গেছি, তো চলো এসি কমপ্লিট হয়ে গেল। কেনা। কি এবার happy তো? আমি সেই happy, গরম ভীষণ লাগছে happy। এবার? এখন গরমটাও যেন আর গরম মনে হচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার, যাদের বাড়ি এসি থাকে তাদের মনে হয়। এক্সাইটমেন্টটাকে বোঝাতে পারছিলাম না, এত মানুষের মাঝে সিরিয়াসলি ভাই আমি খুব হ্যাপি, খুব হ্যাপি। তোর মতোই আমি একটা বন্ধু। এরকম বেস্ট ফ্রেন্ড সবার জীবনে থাক, আর তোমাদের কার কার জীবনে এরকম বেস্ট ফ্রেন্ড আছে সেটাও কমেন্ট করে জানিও। তাহলে কি বাড়ি যাওয়া যাক? মানে আমি বাড়ির সামনে ঠিক এইভাবে এখন ওয়েট করছি যে কতক্ষণে এসিটা আসবে, এসিটা আসবে, আলাদা এক্সাইটমেন্ট। অলরেডি কিন্তু ও আমাকে অনেকবার করে ফোন করেছে যে এসেছে এসেছে, শুধু বলছি না না। হ্যালো, হ্যাঁ কত দূর? ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি। ব্যাংকের সামনে, আচ্ছা ব্যাংক। आ गया दिल चुरा। এই যে আমি দেখতে পাচ্ছি এসিটাকে। ফাইনালি আমার ক্যামেরাম্যানের পাঠানো এসি কিন্তু চলে এসেছে এখন আমার বাড়িতে। দেখো এখানে কিন্তু একদম এসি ইনস্টলেশন চলছে, মানে ভীষণ এক্সাইটেড, মানে কি বলবো, ফার্স্ট টাইম নিচে করে এসি বসে, আর সেই লাগছে। তো একটু পরে আবার ব্যাক করবো, তোমাদেরকে এসির হাওয়া খেয়ে দেখাবো, ভাই সেই ভালো লাগছে। আমার ক্যামেরাম্যানের দেওয়া এসি কিন্তু একদমই সেট হয়ে গেছে আমার ঘরে, সেই ভালো লাগছে। তো চলো তোমাদের সামনে একদম রিভিল করছি। আর ওয়ান্স अगेन থ্যাংক ইউ টু মাই ক্যামেরাম্যান। कोरे कोरे सपने मेरे बरसों से थे कितने। আজকে হয়তো আমার কাছে আমার ক্যামেরাম্যান দাঁড়িয়ে নেই, তবে হ্যাঁ ক্যামেরাম্যান নিশ্চয়ই ভিডিওটা দেখবে, কারণ অবশ্যই ওকে ভিডিওটা সেন্ড করবো আমি। ভীষণই খুশি আমি, খুব ভাল লাগছে। তো চলো এসিটাকে স্টার্ট করা যাক। জয় বজরংবলী। ফাইনালি এসি স্টার্ট হয়ে গেছে, তোমাদেরকে বলেছিলাম আমি এসির হাওয়া খাবো আর তোমাদেরকে নিশ্চয়ই সেটা শেয়ার করবো। তো ফাইনালি এই গরমে আমি এসির হাওয়া খাচ্ছি, ও ভাই আলাদাই সুকুন লাগছে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। ততক্ষণের জন্য কিপ সাপোর্ট।